আরে দোস্ত, কি খবর? অনেকদিন পর তোর সাথে আমার দেখা। কবে আইলি দেশে? বল, কি খাবি? চা না কফি? আরে না, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। দেশে আইছে তোদের দেখতে। দেশের মানুষের কথা কি আর ভোলা যায়? বিশেষ করে বন্ধু বান্ধবের কথা তো ভোলাই যায় না। সেই চিরচেনা পথ, স্কুলের মাঠ, কলেজ প্রাঙ্গণ, মন থেকে কি এত সহজেই বলতে পারি? ভোলা যায় না বন্ধু। এই জন্যই দেশে আইছি। আরে, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। তুই হইলি এই দেশের একজন নাম করা এমপির ছেলে। তোর তিন পুরুষ এই দেশে যারা শাসন করছে তাদের মধ্যে একজন। তুই লাকি বন্ধু। বাবার ক্ষমতা ধরে রাখতে তোর আর বেশি ব্যাগ পেতে হবে না। আইসিস যখন, তখন বাবার হাতটা ধর। তাছাড়া রাজনীতি তোদের তিন পুরুষের ঐতিহ্য। এই হালটা তো তোকে ধরতে হবে বন্ধু। তুই দেখি আমার বাবার সহিত কথা বলছিস। বাবা চায় আমি রাজনীতি করি। বিশ্বাস কর বন্ধু, আমি রাজনীতি পছন্দ করি না। তবে হ্যাঁ, কোনো সৎ লোক যদি নির্বাচন করে আমি তাকে সাপোর্ট দেব। তোর কি মাথা পুতা খারাপ হয়েছে? তুই মনিব না হইয়া কর্মচারী হইতে চাস? এইটা যদি তোর বাপ শুনে, সে কি মেনে নিবে? কখনোই মেনে নিবে না। এসব চিন্তা বাদ দিয়ে বাবার কথা মতো চল, তাতে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোর মুখ থেকে কি আমি এসব কথা শুনতে চাইছি? কোথায় তুই আমারে ভালো উপদেশ দিবি, সেইটা না দিয়া তুই আমারে বাবার সুরে কথা বলছিস। আমি তোকে কি উপদেশ দেবো বন্ধু? বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমার কাছে উপদেশ নিতে চাস? আমার তো শরম লাগে। তার চাইতে তুই কি করবি সেইটা আমাকে বল। দেখ বন্ধু, আমি যেটা চিন্তা করি সেটা তোর পছন্দ নাও হতে পারে। তারপরে তুই আমার বন্ধু মানুষ, তাই তোকে বিষয়টা আগে বলছি। আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। এই দেশে দল এবং বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। এই দেশে শুধু বিরোধী দল থাকবে এমন নয়, শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। সবাই সবার গঠনমূলক আলোচনা করবে, কিন্তু কোনো দল কারো বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না। এবং দেশের স্বার্থে সকলকেই একসাথে কাজ করতে হবে। কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না। সবাই যার যার মতো স্বাধীনভাবে প্রচার করবে। যারা নির্বাচন করবে তাদের সম্পত্তির হিসাব দিতে হবে, সেটা যেন দেশের প্রত্যেকটা নাগরিক জানে। এই দেশের নেতাদের বড় সমস্যা কি জানিস বন্ধু? তারা যে টাকা নির্বাচনে খরচ করে সেটা ইনভেস্টমেন্ট হিসাবে রাখে। জয়ী হতে পারলে সেই টাকা জনগণের কাছ থেকে সুদে আসলে তুলে নেয়। এই জন্য নেতারা কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। আর যদি দুর্ভাগ্যক্রমে জয়ী হতে না পারে, তাহলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। দেশের শান্তি প্রতিষ্ঠিত হয় না। মানুষ সব ভুলতে পারে, অর্থের লোকসান ভুলতে পারে না। এই দেশের নেতাদের অবস্থাও তাই। যদি হেরে যায় সবই ভুলে, কিন্তু টাকা যে খরচ করছে সেটা ভুলতে পারে না। এমন হাজার কারণ আছে যেগুলো আমরা প্রতিনিয়তই ফেস করি, কিন্তু বলি না। আবার আমাদের অন্তরে ভয়ও আছে। আজকে বলবো, সেই দল যদি নির্বাচিত হয় তাহলে তো আমাকেই ধরবে আগে। এই ভয়ও কিন্তু আমাদের অন্তরে বসবাস করে। এই জন্য ভাই আমি রাজনীতি পছন্দ করি না। তুই তো ঠিকই বলছিস বন্ধু, তোর কথা লজিক আছে। তুই একজন এমপির ছেলে হয়ে যে কথা বললি, আমরা সাধারণ মানুষ হয়তো সে কথা চিন্তাই করি না। এই দেশের জনগণেরও সমস্যা আছে। তারা কখনোই বলে না কোনো প্রার্থী যেন অতিরিক্ত টাকা খরচ না করে। আমরা টাকার বিনিময়ে কাউকে ভোট দেব না, এ কথা কোনো নাগরিকই কিন্তু স্পষ্ট করে বলে না। আমরা টাকার বিনিময়ে যখন ভোট দেই, তখন আমরা আমাদের ইমানকেই বিক্রি করে দেই। তখন নেতাদের সামনে সঠিক কথা বলতে পারি না, কারণ আমাদের অন্তরে ভয় আছে বন্ধু।
তোর অসংখ্য ধন্যবাদ। তুই অনেক মূল্যবান কথা বলেছিস। কথায় বলে না, জ্ঞানী লোকের কদর জ্ঞানী লোকেই দয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে জ্ঞানী লোকের কদর করতে পারি না। তোর কথাগুলো অবশ্যই জনগণের মাঝে পেশ করতে হবে, তারা যেন অদূর ভবিষ্যতে এদিকে সতর্ক হয়। তাহলেই শান্তি বজায় থাকবে, ভালো প্রার্থী নির্বাচিত হবে।